ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তে হৃদরোগকে মৃত্যুর কারণ বলা হলেও বিষয়টি মানতে নারাজ তার স্বামী ও অভিনেতা পরাগ ত্যাগী। তিনি প্রকাশ্যে দাবি করেছেন, শেফালির মৃত্যুর পেছনে কালো জাদু বা কোনো অতিপ্রাকৃত অশুভ শক্তির ভূমিকা থাকতে পারে। এই বক্তব্যকে ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে পরাগ ত্যাগী নিজের বিশ্বাসের কথা জানান। তিনি জানান, অনেকে এসব বিষয়ে বিশ্বাস না করলেও তিনি করেন। তার ভাষায়, যেখানে ঈশ্বর আছেন সেখানে শয়তানও আছে। পরাগের মতে, এই পৃথিবীতে শুধু দৃশ্যমান শক্তিই নয়, অদৃশ্য ও অশুভ শক্তিও সক্রিয় থাকে। আর শেফালির জীবনের শেষ সময়টাই তিনি সেই অশুভ শক্তির উপস্থিতি স্পষ্টভাবে অনুভব করেছিলেন। পরাগের দাবি, মৃত্যুর আগে শেফালির জীবনে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছিল। তিনি জানান, ধ্যানে বসার সময় বারবার মনে হতো বড় কোনো অশুভ কাজ হয়ে গেছে। তার ভাষায়, এবারের ঘটনাটি ছিল অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর। এসব অনুভূতি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। তখনই তার মনে সন্দেহ তৈরি হয়, বিষয়টি সাধারণ কোনো ঘটনা নয়। পডকাস্টে পরাগ একটি নির্দিষ্ট ঘটনার কথাও তুলে ধরেন। তিনি জানান, গত বছর নভেম্বর মাসে এক ব্যক্তির পরামর্শে শেফালিকে তাদের বাড়িতে দীর্ঘদিন ধরে রাখা একটি পঞ্চমুখী হনুমান মূর্তি অন্যত্র সরিয়ে রাখতে বাধ্য করা হয়। মূর্তিটি সরানোর পর থেকেই পরাগ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে বহু চেষ্টার পরেও সেই মূর্তিটি আর খুঁজে পাননি। পরাগের বিশ্বাস, ওই পঞ্চমুখী হনুমানজির মূর্তি ছিল শেফালির সুরক্ষা কবচ। সেটি সরিয়ে দেওয়ার মাধ্যমেই তার সুরক্ষা ভেঙে যায়। এরপর অশুভ শক্তি তাকে গ্রাস করে। পরাগের মতে, এর কিছুদিন পরেই শেফালির আকস্মিক মৃত্যু ঘটে। তিনি মনে করেন, এই ঘটনাগুলোর মধ্যে গভীর যোগসূত্র রয়েছে। তিনি আরও জানান, শেফালির মৃত্যুর প্রায় 1 মাস পর তাকে কেউ আবার একটি পঞ্চমুখী হনুমানজির মূর্তি উপহার দেন। সেই সময় তিনি আবেগ আপ্লুত হয়ে হনুমানজির উদ্দেশ্যে বলেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি অনেক দেরি করে এসেছেন। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, 2025 সালে 27 জুন মাত্র 42 বছর বয়সে মৃত্যুবরণ করেন শেফালি জারিওয়ালা। প্রাথমিক ময়নাতদন্তে হৃদরোগকে মৃত্যুর কারণ বলা হয়। জানা যায়, তিনি নিয়মিত অ্যান্টি এইজিং ইনজেকশন ও ওষুধ গ্রহণ করতেন। চিকিৎসকদের একাংশের ধারণা, এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও দায়ী হতে পারে। তবে সব বৈজ্ঞানিক ব্যাখ্যাকে ছাপিয়ে পরাগ ত্যাগী এখনও অতিপ্রাকৃত তত্ত্বেই অনড়, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ফুয়াদ রুহানি খান, এনপিবি।